তো আজগা হারা দিন হইছে এক কাম করি নেই, সো হইছে অনেক কাম করছি। সো হইছে প্রথম হৌরের লেগা রান্দা বাড়ি করছি, তারপর হইছে নন্দেগ বাড়ির লেগা রান্দা বাড়ি করছি। সো আবার হইছে ফুতের বগলও গেছি, তারপর হইছে আবার শরীরের লইয়া ডাক্তার কাছে গেছি, তারপর হইছে আবার মার্কেটও গেছি। আর আজকে হইছে এত 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 কাম করছি, এর লেগে হইছে ভিডিওটা গুছানো হয় নাই ডকমতো। আমি শিমু আপনাদের মাঝখানে হইছে সবসময় ভিডিও গুছিয়েই দিব। তো এই তো আগে এইটা ছিল আমার হৌরের লেগা খাসির মাংস দিয়েছে আমার হরি, সো মরিচ হলদি তারপরে নানান ধরনের মশলা দিয়া হইছে মাইখা বয়াই দিছে। তো মরিচ হলদি ডিব্বার দিকে চাই দেখলো যে মরিচ হলদি ডিব্বার ভিতরে হইছে মরিচ হলদি নাই। সো তারপরে হইছে যেই বড় বড় ডিব্বার ভিতরে হইছে, সো আমরা মরিচ হলদি গুঁড়া বুড়া থুয়ে দিই। তো হ্যান তেনে হইছে আগে আমার হরি মরিচের গুঁড়া আর ওইলদার গুঁড়া হইছে ছোটো ছোটো ডিব্বাত বুড়া রয়েছে, তারপরে হইছে আবার বইব গরুর মাংস। তো এই গরুর মাংস রাইন্দা দিব হইছে আমার হরি গোবাইত, সরি আমার হরি গোবাইত না, মানে আমার নন্দের হরি গোবাইত আর কি। সো আজকে কিন্তু সারাদিন অনেক অনেক অনেকই ব্যস্ত ছিলাম। তারপর হইছে আমি আপনাদের লগে ব্লগ শেয়ার করতে ভুলি নাই বা ভুলতাম না কোনো সময়। কেউ হচ্ছে ইচ্ছে করে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসে না, আর আমি হচ্ছে আমার সময়টা এখানে একটু পার করি বা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সাথে শেয়ার করলে হচ্ছে আমারও ভালো লাগে। আর আপনারা যারা যারা হচ্ছে আমাকে ভালো ভালো কমেন্ট করেন, তাদের কমেন্টই আমি পড়ি, আর তাদের কমেন্ট গুলো আমার মানসিক শান্তি দেয়। আর সত্যি কথা বলতে আপনারা যারা যারা হচ্ছে ভালো কমেন্ট করেন, আমি হচ্ছে তাদের জন্যই ব্লগ বানাই। ব্যাস এতটুকুই হচ্ছে বলার ছিল। যাই হোক, আবারও আইন আমরা চল্লা জিগা হইছে আমগো ব্লগও। সো ওই যে কইলাম না আজকে হইছে অনেক রান্দা বাড়ি, এর মাঝখানে আবার দেখলাম যে হুডার তেলও শেষ হয়ে গেছে গা। সো হইছে আমি একটা বড় সরষের তেলের বোতল লইলাম। তো আমার হরিগো বাইত কিন্তু সবসময় হইছে সবাই এই যে মানে আমার হরি আর কি হুডার তেল খায়, আর আমার বাপের বাইতেছে হুডার তেল খায় না, সবসময় হইছে সোয়াবিন তেলই খায়। তো আমার হরি হুডার তেল খায় কি লিগা, আর আমার হরি হইছে হুডার দিন হইলে হুডা লাগায়, আর এই হুডা দিয়েই হইছে আমার হরি তেল বানায়। তো আমার বাপের বাইতে হইছে আবার এই যে খেত মত লাগায় না, আমার মায়ের হেরা আবার হুডা মোটা লাগায় না, এর লেগে হইছে হুডার তেল খাওয়া পরে না, সোয়াবিন তেলই খায়। তো আমার হরি তো আগেই হইছে খাসির মাংস বয়াই দিছে, আর হইছে গরুর মাংস দি সো ময় মশলা দিয়া মাইকা জেকা হইছে আবার বয়াই দিছে। গরুর মাংসত কিন্তু এক ফোঁটাও পানি দেয় নাই, এটি সব গরুর মাংসতেই উঠছে আর কি। আর আমার হরি হইছে গরুর মাংসটা সো ভালোভাবে কষাইতাছিল। তো তারপরে সেই দিকে চাই দেখলাম যে আমার হরি আবার ফার্স্ট মিশালি হাঁক দিতেছে। ফার্স্ট মিশালি হাঁকটি হইছে সো আমার হৌরের লেগা রাইন্দা ফাটাইবো, কারণ আমার হৌরে হইছে হাঁক পাতা অনেক পছন্দ করে। সো আপনারা যেই কর না কেন, আমার হইছে বারে বারে হইছে গরুর মাংসের আলুটির দিকে সো বারে বারে নজর যাইতাছিল, কারণ আমি হইছে গরুর মাংসের আলু বা আলু একটু বেশি পছন্দ করি, এর লেগে হইছে আমার নজরটা বারবার খালি গরুর মাংসের আলুর দিকে যাইতাছিল। সো নজর দিলে কাম হইতো না, কারণ গরুর মাংসের আলু বা গরুর মাংস কোনো কিছু নেই। তারপরে গেলাম গইছে আমি আমার হরির লেগা শরবত বানাইতো। আমার হরি হইছে অনেক কষ্ট করে রান্তাছিল, আর হইছে গাইমা গেছিল গরমের ঠেলায়। সো ভাবলাম যে আমি আমার হরিরে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানাই দিই। সো একটা কথা হয়তো আপনারা যারা যারা হইছে আমার ডেইলি ডেইলি ব্লগ দেন, হ্যাঁ মনে হয় জানেন যে আমার হরি হইছে আমার রান্তো দেয় না, আর আমি রান্দা পারিও না, কারণ আমার রান্দা হিগায় নাই এই পর্যন্ত। কিন্তু দুই একজনের রান্দা হইছে, তো আমি আইডিয়া করে রান্দা লাই, আর হেডি হইছে তো অনেক 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 বেশি মজা হয়। তো তারপরে হইছে লেবুটা চিপড়াই লইছি পানির মধ্যে, এরপরে হইছে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। আর সো একটা কথা হইলো, আমি সবসময় হইছি লেবুর শরবতে হইছে 2টা স্যালাইন দিই আর কি। তো স্যালাইন দেওয়ারও কারণ আছে, এই কারণটা হয়তো আপনারা কেউ কেউ জানেন, আবার হয়তো কেউ কেউ জানেন না। কিন্তু হইছে আপনারা যদি লেবু শরবতটা স্যালাইন দিয়া খান, তাইলে হইছে আরো বেশি উপকার। যাই হোক, আপনারা তো দেখতেই পারতেছেন যে রান্নাঘরের অবস্থা একবারে বেহাল হয়ে গেছে গা, মানে সব খানো হইছে এটা এটা সিডাই বিডাই রয়েছে, সমস্যা নাই। আমার হরি রান্দা বাড়ি ওক, তারপরে হইছে আমার এটি হাঁটতে 10 মিনিটও কামও লাগতো না রান্ধন ঘরটা। তো আপনারা কারা কারা এই যে বাঙালি আছেন, মানে হইছে যারা গ্রামের সোহেরা হইছে কেডাই কেডাই হাঁক পাতা পছন্দ করেন, আমার হইছে হাঁক পাতা অনেক বেশি পছন্দ। আর কইলাম না আজকে হইছে এত এত রান্দা আসিল একবারে, আমি আর আমার হরি হইছে সকালবেলা রান্ধন ঘরে যে ঢুকছি একবার হইছে 3টা বাজে বাড়িছি। সোয়ালা আপনারাই বুঝেন আজকে হইছে কত রান্দা বাড়ি আসিল। আর এন হইছে গিয়া কষাই লইতাছিল ময় মশলা দিয়া হাঁক পাতারি রান্ধনের লিগা, আর ইসা মাছ দিয়ে হইছে পাঁচমিশালি হাঁকটি ভর্তা তেল বানাইবো। আর আমার হইছে ভর্তা তেলটা এত ভালো লাগে যা হইছে বলার বাহিরে। আপনারা অনেকেই আছেন যারা হইছে হাঁক পাতা একটু বেশি
পছন্দ করেন, সো আমার মতো। আর আমরা গ্রামের বাঙালি মানুষ, আঙ্গদা হাক পাতা দেখলেই সো এমনি খাইতো মন চাইবো, এটাই হইছে সো স্বাভাবিক। যাই হোক, এই পাঁচমিশালি হাকটি আমার কাছে একটু বেশি ভালো লাগে, এর লেগে হইছে সো আমি বারে বারে প্রশংসা না করে পারতাছি না। আর এই যে এনো যেই বুটকা বুটকা মহিষটি দেখতে পারতাছেন, সো এডি দিয়া হইছে আর ইলিশ মাছের লেঞ্জা দিয়া হইছে ভর্তা বানাইবো, মানে ইলিশ মাছের লেঞ্জার ভর্তা আর কি। আর লগে দিয়ে দিছে অনেকটি ফিস। আর এই মহিষটি কিন্তু গাছের ছিল, কি সুন্দর সুন্দর লাল লাল রয়েছে, সবুজ সবুজ কালার কালার মহিষ। যাই হোক, তারপরে দেখলাম যে আমার আবার ডাক পড়তেছে আমার হরি, কারণ ডাবের বৃত্তে হইছে এই যে এডি হইছে, মানে নারকেল হইছে। সো আর এই যে ডাবের বৃত্তে হইছে এই নারকেল হইছে আমি একটু পছন্দ করি, আর লেগেছে আমার হরি ডাক দাম আরে দিয়া দিছে। তো এখন আবার দেখলাম যে ইলশা মাছের চাহাডি বাজদাছে, আর এই যে বাজদার সময় ইলশা মাছের চাহাডি এত সুন্দর লাগতাছিল। রান্দার মাঝখানে হইছে আমি বোরখা ফিন্দা রইছি, আবারও গেলাম রান্ধন ঘরে, যাই দেখলাম যে আবারও রান্ধন ঘরের অবস্থা, আরো রান্দা বাড়ি বাহিয়াছে আর কি। আর রিস্কা তুইটা হইছে আমার রান্দার কথা শেষ হয় না, কারণ হইছে আমি অনেক যাইতাছি গা সাবার আমার ফুতের বগলো। সো আমার ফুতে গেছে হইলো আরো 2 দিন আগে ফুতের ফুফুগো ভাই। সো আমার আঙ্গ হেনতে আর কি সাবার হইছে অনেক দূরই, মোটামুটি হইছে যাইতে যাইতে 2 ঘন্টা লাগে। সো ভাবলাম যে আগে আগে হইছে জায়গা, কারণ সন্ধ্যা হইলো আছে এই চমকে একলা যাইতে যাইতে মানে একটু রিক্স বুঝাইলাম এটা। তো আমি হইছে সাইডের দিকে বাইতে বেরিয়েছিলাম, আর যাইতে যাইতে হইছে আমার সন্ধ্যায় হয়ে গেছিল গাছো। তারপরও আজকে গেছি, কারণ এই যে ইব্রাহিমের আমার ফুতেরা ছাড়া হইছে আমার একদমই ভালো লাগতেছিল না। কিন্তু আমার ফুফুগো বাইতে হইছে আমার কথা একবারও কয় নাই, এর লেগে হইছে আমার সবাই শরম দিতাছিল যে কেমন মা কেমন ফুতে কয় না মা, ফুতের লেগে আবার আয় পড়ছে। সো আবার আমি মানে কিছু মনে করি নাই, মানে সবাই দুষ্টামিকে ডেকেছে। সো আমি দেখলাম কি আমারে দেখা আমার নন্দের জামাইয়ের যে একটা শখের বাগান আছে, সেই বাগানের তে যাই আসতো দেখি দৌড়দা যায় যে আম ফাইরা লইছে, আর আম হইছে আমারে কাইটটা কাইটটা দিতাছিল, আর আমি খালি কইছিলাম। সো আমার হইছে গাড়ি দেয় মাথাটা একটু খারাপ লাগতাছে। সো এর লেগে হইছে আমার নন্দের জামাই জায়গা আছে আম ফাইরা লইছে, আর লগে হইছে দিছে বিট লবণ। সো বিট লবণ দা বড়াই বড়াই হইছে আমি আম খাইতাছিলাম। সো এই দিন হইছে কাঁচা আম কিন্তু পাওয়া যায় না, তাও আবার হইছে গাছের তে একদম টাটকা ফাইরা আনছে। ইস আম দিয়ে হইছে সো এত মজা যা হইছে বলার বাহিরে। আর আমের কালার তো আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে আম হইছে কত মজা হইব। আর তারপরে গেছিলাম গা হইছে হাসপাতাল, কারণ হাসপাতাল হইছে আবার একটু কাম আছিল আঙ্গ। আচ্ছা সো কই যে হাসপাতাল গেছিলাম কি লিগা হাসপাতাল গেছিলাম হইছে ইব্রাহিমের দাদির রিপোর্ট আনানোর লেগা। সো মানে এক কথায় সে হইছে দোহানের মজা ছাড়া আর কিছুই বুঝতো না। আর দোহানো থাকলে তো আমি ভাত ছাড়া ফল ছাড়া কিছু খাইতো দিই না। আইলে হইছে ভাত মাছ খান, আইলে হইছে দোহানের মজা কোনো কিছুই না। তারপরে আবার হাসপাতালে গেছিলাম। সো আমি আর আমার নন্দে একটু মানে মার্কেট করতে, একটু জামা কাপড় কিনতো আর কি। কইছি ফুতের লেগে হইছে একটা কোট কিনবো, আর আমার নন্দের সেরি লেগে হইছে লেহেঙ্গা কিনবো। আমার ফুতের কোটটা চাইছে হইছে 4,500 টিয়া। সো আচ্ছা টিয়ার কথা নাই কই, আর বেটার হইছে এত দাম চাই যাইছে বলার বাইরে। তারপরে হইছে মার্কেট একটু কেনাকাটা শেষ হয়েছে, মার্কেটের ভিতরে দেখি আইসক্রিম ব্যস্ত আছে, আর আমার ফুতে হইছে কান্দাকাটি শুরু করছে আইসক্রিম খাইবো। সো মান সম্মান থাকতে থাকতে হইছে আমি আমার ফুতেরা আইসক্রিম কিনা দিলাম, আর লগে হইছে আমার নন্দের সেরিও আছে। এই যে 2 ভাই বোনে মাশাআল্লাহ কি সুন্দর করে আইসক্রিম খাইতেছিল। সো তারপরে গেলাম গইলা আবার একটা গস কাপড়ের দোকানও, আর এনতে হইছে আমরা একটা গস কাপড় লইছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও কালকা দেখা হইতাছে নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।